মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা যে আমি স্টার্ট করছি, শুরুতে কিছু কথা বলে নিই। তোমরা যে গ্রাম্য পরিবেশটা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো এটা আমার বাড়ি না, শ্বশুর বাড়ি না, এটা আমার গ্রামের বাপের বাড়ি। আর আজকে ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার কাছে আজকে আবার নতুন করে জামাই ষষ্ঠী ব্লগটা আসছে তোমাদের সামনে। কারণ অনেক দিন পর আমি এই ব্লগটা ছাড়ছি, তো তোমরা যেন অনেক দিন পরেই পাচ্ছ। আর আমাদের বাড়ির ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ির চারিপাশে যে আমাদের ঘরের সামনে গাছগুলো আছে সেগুলোই। তো বাড়ির কথা মনে পড়লেই এখনও মনে কষ্ট হচ্ছে যে কখন আবার বাড়ি যাব। কিন্তু সত্যি মানে যতই নিজের বাড়ি শ্বশুর বাড়ি যাই বলো, নিজের বাড়ি নিজের বাড়ি হয়। সকালে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তার জন্য এরকম চারিদিকটা ভেজা ভেজা। আমি ঘুমের থেকে উঠেই স্নান সেরে নিয়েছিলাম, কারণ আমাদের ষষ্ঠী সকালবেলায় দেয়, মা সকাল সকাল ঘুমের থেকে উঠিয়ে দিয়েছে। আর এই নাইটিটা আমাকে ষষ্ঠীতে মা দিয়েছে, তো সেই নাইটিটা পরেই আমি সকালবেলায় স্নান টান করেছি। মা আমাদের নিয়ম হচ্ছে গঙ্গাতে যেতে হয়, পুকুরে যেতে হয়। তো আমার মা পুকুরবেলায় স্নান টান করে এসেছে। আর আমাদের নিয়মে কী কী দিতে হয় ষষ্ঠীতে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। মা স্নান টান সরে এসেছে, তো মা আগে ঘরের পুজো দিয়ে নেবে। মা বললে আমাকেও একটু পুজো দিতে, কিন্তু সকাল সকাল আজকে স্নান টান করে নিয়েছি তার জন্য। তো এই যে আমাদের ঘরে রাধাকৃষ্ণ, আমাদের অনেক ঠাকুর আছে, পাশে মা লক্ষ্মী ঠাকুর আছে। তো এই সিংহাসনটা আমার নতুন বানিয়েছে, এরকম আমি আমার ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর কারা কারা ভালো লাগে গ্রাম্য পরিবেশ অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের ভিডিওটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে, সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো। জামাই ষষ্ঠীর ব্লগ হিসাবে আজকে সারাটা দিন তোমার সাথে শেয়ার করবো। তো মা বললো গাঁদা ফুলটা নিয়ে আসতে, তো এখন অসময়ে গাঁদা ফুল গাছে ফুটেছে, গাছটা দেখছো কত সুন্দর হয়েছে। তো একটা ফুলই ফুটেছে, তাও ষষ্ঠীর দিনকে ঠাকুরের সেবায় সেটা লাগবে, কত সুন্দর তাই না বলো। কিন্তু ফুলটা না গতকাল রাতে খুব বৃষ্টি হওয়াতে ফুলটা মানে নুয়ে পড়ে গেছে। তো মা বলে ছিঁড়ে নিয়ে আয়, তো নিয়ে আসলাম। আর এই যে ষষ্ঠীর দিনে আমাদের মানে পাখা সাজাতে হয়, তো আমাদের এই যে পিতলের পাখা, করমচা, তারপরে বাঁশের কোড়ল, আম, একটা কলা, সঙ্গে দিতে হয় হচ্ছে বললাম দুব্বো। তো এই দিয়ে আমাদের হচ্ছে ষষ্ঠীর পাখা সাজাতে হয়, লেবু। তো তারপরে এটা নিয়ে মা পুকুরে স্নান করতে যায়, পুকুরে ডুব দিয়ে জল ভিজিয়ে নিয়ে এসে এটা আমাদের সকল আমার মানে আমার মায়ের থেকে যারা ছোটো ছোটো আছে, আমার সন্তান আছে, সব বাইকে মা ষষ্ঠী দেয়। মা ষষ্ঠী এটা ষাট বলে আর কি, ষাট দিয়ে দেয়। তারপরে আমি এখানে পুজো দিচ্ছি। চলে এসেছে মা ষাট দিতে, মার পুজো হয়ে গেছে, আমারও পুজো হয়ে গেছে। তো আমাদের বাড়িতে আমার মা আর কাকি দুজনে দেয়। আমরা কিন্তু মানে আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি দেখছো ও মানে সবাইকে আমার মারা কিন্তু ষাট দেয়। তো এটা কিন্তু আমাদের কিছু একটা বিশাল বড় ব্যাপার। তো আমার মা, এই যে আমার কাকি এসছে এখন ষাট দিতে, আমার বাচ্চাকেও দেবে, মানে কুট্টুসকেও, তোমাদের কুট্টুসকেও দেবে। শুধু একটাই আফসোস, মানে আমাদের বাড়িতে সেই মাঝকে লোকজন ছিল না। তো বাবাকে প্রণাম করে নিলাম সকাল সকাল। বাবা তো সামনে যায়নি, আগে যখন ঠাম্মা বেঁচে ছিল তখন ঠাম্মা বাবাকে কাকাকে দিত, আমার মাদেরকে দিত, কিন্তু এখন নেই। তারপরে মা আবার প্রসাদ দিল ঠাকুরের। আর এই সময় তালের শ্বাস খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তালের শ্বাস খেতে? সব সময় এটা পাওয়া যায় না, এটা সিজন ফল, তো এই সিজনেই পাওয়া যায়। তো মা জানে আমি ভালো খাই, মা নিয়ে এসেছিলো। তারপরে তোমাদের কুট্টুস ঘুমের থেকে উঠলো, ওকে স্নান করিয়ে দিলাম, তারপরে ওকে দিলাম। এই যে চলে এসেছে আমার দিদির মেয়ে, আর আমি দুটো লজেন্স নিয়ে এসেছিলাম, দুজনে মিলে মারামারি করছে, ও বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। যাই হোক, আমার দিদির ছোটো মেয়েটা, দিদির দুই মেয়ে, বড় মেয়েও এসেছে। তো ষষ্ঠী দিন আজকে আমাদের বাড়িতে বিশেষ আর কিছু আয়োজন নেই, আর ফাঁকা ফাঁকাই আমাদের বাড়ি ঘর দুয়ার, কিন্তু বেশ মজা লাগছিলো। অনেক দিন পর বাড়িতে গেছি ষষ্ঠীর দিন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বেশ মজা করেই কাটিয়েছিলাম ষষ্ঠীর দিনটা। তোমরা কে কেমন করে কাটিয়েছিলে যদি তোমাদের মনে থেকে এতদিন পর ব্লগটা যেতে আসতে, অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করতে পারো। যাই হোক, চলো তোমাদেরকে এবার দেখাই আমাদের আজকে রান্নাতে মা কী কী বাজার করে নিয়ে এসছে। সকাল সকাল পুজো দিয়ে মা বাজারে চলে গেছিলো, সবজি কাটা শুরু করে দিয়েছে। আর মা না কুলেখাড়া, মানে আমাদের বাড়িতে কুলেখাড়া থাকবেই থাকবে। আর এই কুলেখাড়া আর এই যে ডাঁটার শাকগুলো দেখছিলো, এগুলো রান্না হয়েছিল। পটলগুলো একটু পেকে গেছিলো, তারপরে মা বললো কী করবো, আমি যেটা ভাপা করে ফেলো, ভাপাই ভালো লাগবে। আর আমরা চাটনি করেছিলাম। তো রান্নাঘরে এত গরম যে আমি একটা করে রান্না করছি আর সহ্য করতে পারছি না, গরম, অসহ্য গরম। আর যে দিদির বড় মেয়ে এসছে, আর ওই যে স্ট্যান্ড পাখাটা দেখতে পাচ্ছ পেছনে, আমাদের তো স্ট্যান্ড পাখা ছিল না, তো মাকে বললাম এবার ষষ্ঠীতে স্ট্যান্ড তোমাদের স্ট্যান্ড পাখা কিনে আনা হয়েছে। সকাল থেকে পারিনি, এখন একটু সামনাসামনি কথা বলছি। তো বুঝতেই পারছো মা একা হাতে কত রান্না করবে। তো আজকে আমি আমাদের বাড়িতে যেহেতু জামাই সেরকম কেউ আসেনি, মানে আমার বিশেষ করে হাজব্যান্ড আসেনি, আমার দিদি, আমার দুই বোন, তো আমার দিদির হাজব্যান্ডও আসেনি, তো আমি একাই এখন আছি। দিদির দুই মেয়ে এসেছে, দেখলে তোমরা ভিডিওতে। আর মা আর আমি আর বাবা। তো মাকে বললাম মা আজকে সেরকম বাজারহাট করতে হবে না, রান্নাবান্না সেরকম একটা তোড়জোড় করতে হবে না, যেহেতু ওরা কেউ আসেনি। তো আমি মাকে বললাম খয়রা মাছ নিয়ে এসো। তো খয়রা মাছের ঝোলটা হয়েছে, মানে ডাটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ির মতন হয়েছে, ডাল হয়েছে,
সকালবেলা চাটনি হলো, একটু শাক ভাজা হবে, ব্যাস এইটুকুনি আমি আজকে নর্মালভাবে রেখেছি। আর আম মিষ্টি তো থাকবেই, এগুলো তো মানে ন্যাচারাল ব্যাপার, জামাই ষষ্ঠীর দিন থাকবেই। তবে মাংস টাংস হিসেবে যে খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর কবজি ডুবে সেটা হবে না আমাদের বাড়িতে, কারণ জামাইরা একসঙ্গে হলে তখন আনন্দ করা যায়, একা একা মেয়েদের নিয়ে আনন্দ ভালো লাগে না, তাই না বলো? যা বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা আই থিঙ্ক ভালো লাগছে। আর এত গরম পড়েছে, মানে রান্নাঘরে বসতে পারছি, মা বসতে পারছে না, আমি বসতে পারছি না, আমি উঠলে মা বসে, মা উঠলে আমি বসি, এরকম করে রান্না করছে। আর আমাদের বাইরের পরিবেশ দেখতেই পাচ্ছ, এরকম চারিদিকে জঙ্গলে ভরে গেছে, মানে গাছালিতে ভর্তি। আর তোমরা যারা যারা আমার ব্লগে নতুন আছো, অনেকেই জিজ্ঞাসা করছো দিদি তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি নবদ্বীপের কাছাকাছি। আর সত্যি কথা বলতে আমাদের পরিবেশটা খুবই সুন্দর, মানে গ্রাম হলেও আমাদের পরিবেশটা এতটাই মনোরম আর এত ঠান্ডা, মানে বাইরে বেরোলে ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে গরম লাগছে। তো এই যে আমাদের পেছনে দেয়ালটা, এটা আমাদের বাড়ি। তো তোমাদের পরিবেশটা একবার দেখ, তোমরা দেখেছিলে আমাদের এখানে। তো আমরা ছোটোবেলা এখানে অনেক খেলা করতাম, এখানটায় প্রচুর খেলা করতাম, এইসব পাঁচিল কিচ্ছু ছিল না, এক টপকে আমরা ওই বাড়ি চলে যেতাম, এই বাড়ি চলে যেতাম। এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত আম গাছগুলোতে প্রচুর আম হয়, এবছর আম হয়নি, এখন জাম গাছটি শুধু জাম হয়েছে। তাছাড়া এখানে আরও আম গাছ ছিল, এই যেখানে গর্ত দেখছি এখানে একটা আম গাছ ছিল, এই একটা গর্ত দেখছি এখানে একটা আম গাছ ছিল, ওইখানে একটা আম গাছ ছিল, মানে এত আম গাছ। আর আমাদের ওই পাশে একটা তাল গাছ আছে, তোমাদের দেখাবো, দাঁড়াও, এত তাল হয়েছে। আর এই তাল এত মিষ্টি খেতে, মানে তোমাদের কী বলবো, মানে বাজার থেকে যদি কিনে নিয়ে এসো তাও বলবে এত মিষ্টি না। দেখাচ্ছি, ওই দেখো তাল গাছটা দেখতে পাচ্ছ, প্রচুর তাল হয়েছে, প্রচুর, মানে এত তাল হয়েছে গাছটার মধ্যে, প্রত্যেকবার হয়, মানে ভর্তি ভর্তি তাল হয়। বেলা থেকে বাড়িতে আমাদের জমজমাটি হবে, তখন দেখতে পারবে। এখন মোটামুটি হলো, তো তোমাদের অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলতে পারলাম, ফ্রি হলাম বলে কথাটা বলতে পারলাম, কারণ দিদির বড় মেয়েটা এসেছে, ও একটুখানি ওদের বাচ্চাদের সামলাচ্ছে বলে আমি একটু পারলাম ফ্রি হতে। আর মা রান্নাঘরটায় গেল বলে আবার আসতে পারলাম। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, চলো কন্টিনিউ করো, আর দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে, সঙ্গে থাকবে, ভিডিওটা কন্টিনিউ করো। দুপুরবেলার খেতে বসে পড়েছি আমি, বাবা, মা, তিনজনের। এই যে খয়রা মাছ, কারা কারা ভালো খাও খয়রা মাছ, আমার ভালোই লাগে। তো মার রাতে রান্না তো বলে কথা, আরও ভালো লাগে। আর ওই যে ডাঁটার শাক আর ওই তোমার পটল ভাপা, এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। আর দুধ, আম, লিচু যা যা থাকে ষষ্ঠীতে সমস্ত কিছু মা দিয়েছিল খাওয়া দাওয়াতে। তো খেয়ে নিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু বিকেলবেলায় খুব মজা করছিলাম একটা জিনিস নিয়ে। সেটা কী বলো তো, তোমরা অনেকেই খেয়েছো, অনেকেই খাওনি। এই দেখো ডোবা। তো আমাদের বাড়িতে এত পিঁপড়ে, মা কী করছে লক্ষণ রেখা কেটে দিয়েছে যাতে পিঁপড়েগুলো না ধরে। তো দিদির মেয়ে মিলে আর আমি মিলে ডোয়াটা ভাঙছি আর খাচ্ছি, বেশ মজা লাগছিলো, খেতেও স্বাদ ছিল ডোয়াগুলো। তারপরে আবার কি, সন্ধ্যা হতে না হতেই দিদির মেয়ের, মানে আমার দিদির বড় মেয়ে খুচকাচ খেতে ভালোবাসে, ও বলল মাসিমণি ফুচকা খাবো, শুনেই জিভে জল চলে আসছে ফুচকার কথা শুনে। আর ডোয়ার বীজগুলো কেমন জানো, তাহলে তোমাদের দেখাচ্ছি ডোয়ার বীজগুলো কেমন, দেখো তোমরা, এই দেখো, এই যে চলে এসছে সন্ধ্যাবেলার ফুচকা। আর সন্ধ্যাবেলায় ফুচকা ষষ্ঠীর দিন খাবো না তা বললে হয়, কিন্তু তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে হয়। পরের দিন, ষষ্ঠীর পরের দিনকে আমার মানে ছেলে খুব বায়না করছিলো জন্মদিন করতে হবে, যদিও জন্মদিন কিছুদিন পরে ছিল, কিন্তু এত বায়না করছিল, বাধ্য হয়ে আমার মা বললো ঠিক আছে। তো এই ড্রেসটা ওকে দিয়েছে আমার মা, ওকে আমার কাকি একটা ড্রেস দিয়েছে, আর দিদির মেয়ে, আর এটা আমার মামার ছেলের মেয়ে। তো সবাই মিলে আমরা এখানে খুব মজা করছিলাম, সন্ধ্যাবেলায় কেক কাটিং হচ্ছিল, মানে এটা মানে কী বলবো, এটা অরিজিনাল জন্মদিন না, কিন্তু ওর কাছে এটা জন্মদিন। আর ওর খুব আনন্দ হচ্ছিলো, সবাই একটা একটা করে গিফট দিচ্ছিলো আর মজা করছিলো। আর এই কেকটাকে নেওয়ানো হয়েছিলো। আর যেহেতু আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই, তো কেকটা না গরমে একদম গলে গেছিলো, তার জন্য কেকটা কেটে শান্তি পাচ্ছিলাম না। দেখবে তোমরা কেকটা কাটিং করার পরে কেমন লাগছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। তো বার্থডের দিনে ওর এটা আজকে স্পেশাল ডে হয়ে গেছিলো, মানে ওর দুবার করে বার্থডে হয়ে গেছিলো এই মাসে। তো মানে ভীষণ আনন্দ হচ্ছিলো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ, বাপের বাড়িতে যতটুকুনি হোক না কেন, যেমনই বাপের বাড়ি হোক না কেন, আমার কাছে সেটাই স্বর্গ বলে মনে হয়, মানে এতটাই আনন্দ করছিলাম সবাই মিলে। আর দেখতেই পাচ্ছ, বাচ্চাদের নিয়ে মজা করার আনন্দই আলাদা, তাই না বলো? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।